আসসালামু আলাইকুম। সৌদি আরবে খাদ্যামা আসবে বাংলাদেশি মেয়েরা, সে বিষয়ে কিছু কথা বলার জন্য আবারও আমাকে রেকর্ডিং সেটের সামনে বসতে হলো। কথাগুলো হলো, এর আগেও আমি তিনটা পোস্ট করেছি খাদ্যামাদের উপরে, বাংলাদেশি মেয়েদের যেন না আনে এই বিষয়ে। তো আপনাদের সবার অনেক ভালো সাড়া পেয়েছি, আপনারা ভালো ভালো কমেন্টস করেছেন, যুক্তি দিয়ে আপনারা অনেক কিছু খণ্ডাইছেন, ভালো ভালো কথা বলছেন। কিন্তু একটা সমস্যা হলো যে আপনারা এখন বিভিন্ন ধরনের ভিডিও আপনারা নিজের কণ্ঠে উঠিয়ে আর বিভিন্ন অডিও মেসেজ আপনারা দিচ্ছেন R97 ইনবক্সে। তো সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দিচ্ছেন কিন্তু আমরা প্রচার করতে চাই, কিন্তু অনেক যাচাই বাছাই করে দেখতেছি যে সেখানে বেশিরভাগই আপনাদের মনের যে আক্রোশগুলো সেগুলো ফুটে উঠে বিভিন্ন অশ্লীল ভাষার মাধ্যমে, যেটা প্রকাশ করাটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায়। যাই হোক, আপনারা যদি কেউ অডিও দেন আমাদের পেজে পোস্ট করার জন্য, অবশ্যই একটা দিকে খেয়াল রাখবেন যেন সেখানে অশালীন ভাষা না থাকে, কারণ আমরা অশালীন ভাষা R97 সমর্থন করে না। তো সবাইকে ধন্যবাদ। আর আরেকজন প্রবাসী ভাই একটা ভিডিও দিয়েছে, দেখেন কি বুঝলেন, অবশ্যই মন্তব্য করে জানাবেন, কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আজকে সুন্দর একটি টপিক নিয়ে আসছি। টপিকটা হইল এই যে আমাদের বাংলাদেশ সরকার যেভাবে কন্ট্যাক্ট বা যেটাই বলি না কেন আমরা সৌদি সরকারের সাথে ইত্তেফাক করছি, তো আমি মনে করি যে এই দেশের শ্রমিক আসক পুরুষ, হাজার হাজার শ্রমিক আসক পুরুষ, তারা আইসা কাজ কাম কইরা দুই পয়সা নিজেও কামাক, বাড়িতে সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুক। কিন্তু আমরা সৌদি আরব আছি দীর্ঘত 12 বছরের উপরে, এক যুগ শেষ। আমরা জানি সৌদি আরবের মহিলারা এবং সৌদি আরবের পুরুষরা যে কতটুকু নির্দয়া কাফের, তাদের ভিতরে কোনো মায়া মমতা কিচ্ছু নাই। তারা মানুষকে টর্চার করে আলাতুল, মানে সব সময়, এবং এমন টর্চার করে বলার ভাষা নাই। তো মহিলা যাতে না আসে, কাজের বুয়াদের যে কত কষ্ট আমরা নিজের দুই চোখে দেখি। ভোর 4টা থেকে স্টার্ট হয় কাজ, রাতের 2টা পর্যন্ত। রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, টেবিল মোছা, বাচ্চাদের ময়লা পরিষ্কার করা, কাপড় ধোয়া, তারপরে মানে ঘর দুয়ার মোছা থেকে শুরু করে 1 কাম 3বার করে করানো, দোষ বন্ধু সাদিক এইটা সেইটা কত মেহমান যে আসে তাদের খাওয়া দাওয়া করানো, তাদেরকে দেখাশোনা করা, এর পরে আবার শারীরিক টর্চার, মানসিক টর্চার। টাকা পয়সা তো ঠিক মতো দিবেই না, বেতন তো দিবেই না, ঘর থেকে বেরিয়ে পারবো না। এই যে নিয়ে তালা দিলেও মনে করেন ছুটির আগ পর্যন্ত একটা জেলখানা তো তাও 3 বেলা খাবার দেয়, ওরা 3 বেলা খাবার তো দূরের কথা, 1 বেলা পাইব কিনা সন্দেহ। এর পরে শারীরিক টর্চার, মানসিক টর্চার, নির্যাতন, যেটাকে বলা হয় ডাইরেক্ট রেপ, নাম্বার 1 রেপ। নিজে তো খায়, বন্ধু বান্ধব দিয়াও খাওয়ায়। কথাটা বলবেন না, মনে রাখবেন, মহিলা যেন না আসে সৌদি আরবিয়া।